রিল্যাক্স রিল্যাক্স মানুষ ভাই রিল্যাক্স। 2 মাস 2.5 মাস আমি এক জায়গায় আটক ছিলাম, কোথাও যাইতে পারিনি, বাইরে হতে পারি না। তারপর কিছুদিন পর আর কি থেকে 8 দিন পর আমি বাইরে এসে মানে আর থাকতে পারতাম না। আমার খাবার কিচ্ছু নেই সেখানে, যেখানে ছিলাম খাবার ছিল না। বারবার আমার সেনাবাহিনী আটকে দেয়। সেনাবাহিনী আটকে দিলে এরা 7 মাস 17 দিনের মতো আর কি ওরা বন্দি রাখে আমার। বন্দি রাখার পর 2024-এ এটা 2024-এ জুনের প্রথমের দিকে আর কি মানে তুমুল যুদ্ধ শুরু হয় সেখানে। যুদ্ধের কারণে আবার এরা যত বন্দী ছিল সব ছাড়িয়ে গেছে। ছাড়িয়ে যাওয়ার পর যে মানে যেমনে পারে যে দিকে চলে যাবে। আমি তো আবার যাই কোথায়, আমার যাওয়ার জায়গা নেই। তারপর আমি ওখান থেকে আমি ওদেরকে পালাইছি, একদিকে গেছি। যাওয়ার পর নদীর পাড়ে আর কি, নদীর পাড়ে জঙ্গলের কাছাকাছি আর কি। ওখানে যাওয়ার পর কিছুদিন ওখানে 7-8 দিন সেখানে ওখানে ছিলাম। তারপর খাবার তো নাই, মানে মুমূর্ষ অবস্থা, আমার মরার মতোই আর কি। তারপর আবার ওখান থেকে আবার RMS আছে না, যে আর কি ওই বিরোধী দলটা যার সাথে যুদ্ধ চলতেছে আর কি, তারা কয়েকজন মানে অস্ত্র সহ ঘুরতেছে, মানে পাহারা দেয় আর কি। দেখছি আমার দেখছি, দেখার পর আমার ধরে নিয়েছিল। ধরার পর আমার সাথে যে কাজ করতো অনেক 50-60 জন লেবার কাজ করতো আমি যে কাজ করতাম আর কি, ওই আমার লেবারের কয়েকজন লোক ছিল ওখানে। তারা আমার চিনতে পারছি যে তুই এখানে কেন, কিন্তু ভাই আমার ধরে নিয়ে আসে এরা। তা ওদের ওখানে প্রায় 4-5 মাস ধরে ওখানে ছিলাম। কারণ ওরা ব্যবস্থা করে আমরা ছাড়াইছি। ছাড়ার পর 2025-এর এপ্রিল, আবার এপ্রিল মাসের আর কি 26 তারিখে আমি রোজা মাসে ওখান থেকে বাইর করে দেয় ওরা রাইতে। আর কি সকালে সুদান থেকে সরি আর খাতুন থেকে ওরা 50 কিলোমিটার দূরে আর কি একটা ব্রিজ আছে নদীর উপরে, ব্রিজের এই পারে আমরা সকালবেলা পার হওয়ার কথা আর কি। সকালবেলা আবার হামলা শুরু করে বিমান শুরু করে দেয়। এরপর আবার তো অবস্থা কি আমাদের অবস্থা শুরু হয়ে গেছে ওখানে। পরে তো আবার নদীতে কোনো মানে 27 দিনে পাঠায় আসছে। পারার পর আমি আর আমার সাথে কেমন নেই, আমি একা, কাছে আর কিছু ছিল না। আর জঙ্গল দিয়ে মানে কেমনে আমি ওখানে 17 দিন একদিনও আমি খাইনি। পরে আর হাঁটতে পারি না, চলতে পারি না। সামনে থাকে রিল্যাক্স রিল্যাক্স মানুষ ভাই রিল্যাক্স। এই অবস্থা আমি অনেক দূর চলে গেছি, প্রায় কেউ আমার গাড়িতে উঠাইছিল, ওরা মানে রাস্তা আপনার গেছে। পরে হেঁটে হাঁটতেও পারিনি এই অবস্থায়, খাওয়া তো নাই, এক কাপড়েই আমি ছিলাম ওখানে। 17 দিন পর আমি নামে একটা বাজার আছে বর্ডার এলাকা, সাউথ সুদান আর সুদান, এখানে পাকিস্তানি আর্মি ছিল, ওদের কাছে গেছিলাম। ওরা বললো ভাই কোথা থেকে আসছেন আপনি? পরে প্রতিদিনই বলছিল, আমি বলছি আমি বাংলাদেশি ভাই, আমি এখানে আসছি। আমাকে বলছিল যে কোথায় যাই, আর বাংলাদেশি সেনাবাহিনী আছে। ওরা আমরা ওই বাংলাদেশি সেনাবাহিনীর কাছে নিয়ে গেছে, পৌঁছে দিচ্ছে আর কি। যাওয়ার প্রথম দেখা হলো আশফাক নামে একজন, ক্যাপ্টেন আশফাক সাথে দেখার পর উনি আমার ছবিটাকে ওঠার পরে আমার তো অবস্থা খুব খারাপ ছিল, থাকার জায়গা ছিল না। ওখানে যাবার আমি আশফাক সেনাবাহিনীর সাথে দেখা হবার আগে আর কি 5 দিন আমি একাই ছিলাম ওখানে। মাঠে ঘুমাইছিলাম, বালুর মধ্যে ঘুমাইছিলাম। দেখা হওয়ার পর বাইরে বলা ভাই সমস্যা নেই, আমরা আসি, আপনার জন্য আমরা দেখি আমি কী করতে পারি। ওরা আবার আমার জন্য এই কাজ করে সরকার থেকে ঠিক করিয়া আর কি আবার যাওয়ার ব্যবস্থা করেছে। এ পর্যন্ত আর কি আজ এখানে বাংলাদেশে আসতে পারছি, যাদের বদলতে আমি আসতে পারছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বাংলাদেশের সরকারকেও অসংখ্য ধন্যবাদ।